আসসালামু আলাইকুম। ডিআইওয়াইতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু পুরনো সুতার কাঠিম, অর্থাৎ সুতা শেষ হয়ে গেলে ভিতরে যে কাঠিমটা থাকে সেগুলো। আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা কেউ আর এই সুতার কাঠিমগুলো ফেলে দেবেন না, এরকম কাজে লাগাবেন। আমি এখানে সুতার কাঠিম নিয়েছি, সাথে এখানে একটু মোটা কাগজ নিয়েছি। আপনাদের যদি কার্ডবোর্ড থাকে তাহলে আপনারা কার্ডবোর্ড নিতে পারেন। আমার কাছে এখন এই মুহূর্তে কার্ডবোর্ড ছিল না, তার জন্য আমি পুরাতন বইয়ের উপরের যে মোটা শক্ত পিসটা থাকে সেই দুটো একসাথে করে সেই পিসটাগুলো দুটো একসাথে আঠা দিয়ে জয়েন করে শক্ত করে নিয়েছি। তারপর আমি এখানে একটা কৌটার মুখের সাহায্যে গোল রাউন্ড করে নিলাম। এবার আমি একটি কেচির সাহায্যে এই দাগের চারপাশটা কেটে নিব, অর্থাৎ রাউন্ড শেপ করে কেটে নিব। এবার আমি আবার আমার একটি পুরাতন গাইডের উপরের পৃষ্ঠাটা নিয়েছি, তবে এবার একটি এক ভাঁজে নিয়েছি। আর এখানে আমি প্রায় 7 ইঞ্চির মতো লম্বা রেখে নিয়েছি। আর এই চওড়ার দিকে আমি যে সুতার কাঠিমটা নিয়েছিলাম তার থেকে একটু শর্ট করে কেটে নিয়েছি। এবার এই দুইটাকে এভাবে রাউন্ড শেপ করে নিয়ে স্টেপলারের সাহায্যে পিন করে নিব। আমরা প্রথমে যে একটা রাউন্ড শেপ কেটে নিয়েছিলাম সেই শেপটা কিন্তু পরের বার যে রাউন্ডটা করে নিব তার থেকে একটু বড় করে রাখতে হবে। তো এবার আমি এই সুতার কাটিংগুলো এই রাউন্ডের সাথে ভালোভাবে বা রুলের সাথে ভালোভাবে আঠার সাহায্যে লাগিয়ে নিব। আমি এখানে গ্লুগান আঠা ইউজ করছি, আপনারা চাইলে ফেভিকলও ইউজ করতে পারেন। তো এই সুতার কাটিংগুলো লাগানোর সময় খেয়াল করবেন, আমি কিন্তু প্রত্যেকটাই সুতার কাটিমের নিচের দিকটা সমান রাখছি। উপরের দিকটাও সমান, বাট নিচে যে আমরা রোলটা করে নিয়েছিলাম সেই রুলের সাথে এই সুতার কাটিমের একদম সমান সমান রাখছি। আর সামনের দিকে সুতার কাটিম এই রুলের থেকে কিছুটা বাড়তি থাকবে। তো একইভাবে আমি চারপাশে এভাবে সুতার কাটিম লাগিয়ে রাউন্ডটা ফিল আপ করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সুতার কাঠি মেখানো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শুরুতে যে রাউন্ড শেপটা করে নিয়েছিলাম সেখানে ফেভিকল লাগিয়ে নিচ্ছি। তারপরেও যেই শুরুতে বললাম আমি যে নিচের দিকটাই সুতার কাটিম আর এই রোলটা একদম সমান সমান থাকবে, তো সেই দিকটাতেও আমি বেশ কিছুটা ফেভিকল লাগিয়ে নিচ্ছি। তারপরে এই গোল রাউন্ডটা এই ফাঁকার মাঝখানে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে দেবো, যাতে করে এটা আর কি শক্তভাবে লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুতার কাটিমের অংশটুকু বাড়তি আছে। আমি এটা কিন্তু ইচ্ছা করে বাড়তি করে রেখেছি, কারণ আমি শুধু ভিতরের ফাঁকাটুকু বন্ধ করে রেখেছি। আর আমি যদি এটা পুরাটা একবারে ঢেকে দিতাম তাহলে সাইডের শেপের নিচ দিয়ে এই গোল রাউন্ডটা দেখা যেত, আমি যেটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম সাইড দিয়ে যেন সুতার কাটিমের এই ঢেউ ঢেউ অংশটুকুই থাকে। তো এভাবে লাগানোর পরে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে রং করতে হবে। তো এটা ভালোভাবে শুকানোর পরেই কিন্তু রং করবেন, তা না হলে দেখবেন যে নিচের এই অংশটা খুলে যাবে। তো আমি এখানে কালো রং ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে করে নিতে পারেন।
বাইরের দিকে রং করা হয়ে গেলে আমি এটার ভিতরের দিকেও রং করে নেব, আপনারা চাইলে নাও করতে পারেন। তো পুরাটা আমি রং করে এটা ভালোভাবে শুকিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের কলমদানিটা একদম রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।